যে কোনো বিপদে পড়বেন, একটি দোয়া পাঠ করবেন, শত কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে মুক্তি দান করবেন। যত কঠিন বিপদে পড়বেন, ঋণগ্রস্ত আছেন আপনি এই দোয়াটি পড়ুন, অভাবগ্রস্ত আছেন এই দোয়াটি পড়ুন, চাকরি হচ্ছে না এই দোয়াটি পড়ুন, আপনার স্ত্রী কথা শুনছে না এই দোয়াটি পড়ুন, আপনার স্বামী কথা শুনছে না পরকীয়ায় জড়িত এই দোয়াটি পাঠ করুন, সন্তান কথা শুনছে না এই দোয়াটি পাঠ করুন। একটি দোয়া আপনার জীবনের সব বিপদের অবসান ঘটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সলিউশনগুলো পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আমাদেরকে সব সলিউশন জানিয়ে দিয়েছেন। আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে গিয়েও যদি একবার আল্লাহ বলে ডাক দেই, রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই যে সমুদ্রের তলদেশ দিয়ে যে প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো এবং মাটির নিচে যত প্রাণী আছে, এই পৃথিবীর বুকে যতগুলো প্রাণীগুলো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের অতল তলদেশ থেকে ওই প্রাণীগুলো আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সেই আওয়াজ শুনতে পাই। এবার যদি আপনি বলেন আল্লাহ কোথায় আছে, আল্লাহ তাআলা সূরাতুত তাহার 5 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা আরশিস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সীমাশীল অবস্থায় আছেন, বসা আছেন, তিনি আরশের মধ্যে আছেন। আপনি এতটুকুই না, রব্বুল আলামিন আরো বলেছেন, এই পৃথিবীর বুকে যখন একটা শুকনো পাতা গাছ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে যে খস করে মাটির মধ্যে আওয়াজ হয়, সে আওয়াজটা আমি আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি কি বলছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া বান্দার এইভাবে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন আপনি বিপদে পড়ে যাবেন, কঠিনতম বিপদ অবস্থায়, আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি তখন এই দোয়াটি বারবার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি হিম বিমা শিতা, আল্লাহুম্মা গফিরলি বিমা হিম বিমা শিতা, আল্লাহুম্মা গফিরলি হিম বিমা শিতা। আপনি এই দোয়াটা বারবার পাঠ করবেন। আকাশের বিজলি যেইভাবে চমকে যায়, এইভাবে চমকে গিয়ে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। আপনি আজই থেকে আমল করুন, আমি বলছি আপনি এটার ফলাফল অবশ্যই পাবেন। অন্তরে বিশ্বাস এবং ভক্তি রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন। কেননা আপনার যদি অন্তরে বিশ্বাস এবং ভক্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কিন্তু অন্তরের মধ্যে কোনো কুলুষতা নিয়ে, অন্তরের মধ্যে কোনো খারাপই নিয়ে যদি চান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আপনি যখন কঠিনতম বিপদে পড়ে যাবেন, তখন নফল সালাতে দাঁড়িয়ে যাবেন। নফল সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যখন সিজদাতে যাবেন, তখন সিজদার তাসবিহ পড়ার পরে দোয়াটা আরো বেশি বেশি পাঠ করবেন। দোয়াটাকে আবারও বলছি,